আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহাম্মদ নজরুল বাশার অ্যান্ড বে গ্রুপ ফার্ম অ্যান্ড গার্ডেনিং এর পক্ষ থেকে। তো আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড বে গ্রুপ ফার্ম অ্যান্ড গার্ডেনে। তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। তো আশা করি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো টাইটেল আর থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন আজকে ভিডিওটি কি নিয়ে। তো প্রথমেই বলে রাখা ভালো, আপনারা যদি গরুর দুধ বৃদ্ধি করতে চান বা আমরা গাভীকে কি খাবার দিই সে সম্পর্কে জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর গরুর দুধ বৃদ্ধি করার ক্ষেত্রে কখনোই আর কি যে মেডিসিন আছে, যে মেডিসিন খাওয়াইলাম গরুর দুধ বাড়লো, সেটা কিন্তু আসলে দীর্ঘস্থায়ী না। সেটা হচ্ছে গিয়ে ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য। হয়তো আপনার কিছুদিনের জন্য 4-5 দিন বা 1 সপ্তাহ আপনার দুধটা ভালো পাইলেন, তারপর আবার সেই গোটার দুধ কমে যাবে, বলতে গেলে গাভীটি আপনার নষ্ট হয়ে যাবে। তো এইসব করা যাবে না। আপনাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে। আর সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার গাভীটার ক্যাপাসিটি। আপনি একটা দেশি গরু মনে করেন 3-4 লিটার দুধ দিবে। তো আপনি যদি চিন্তা করেন যে ফ্রিজিয়ান তো একটা গরু 25-30 লিটার দুধ দিতেছে, তো দেশি গরু কেন 2-3 লিটার 4 লিটার দুধ দিবে? তো আপনার এই জিনিসটাও মাথায় রাখতে হবে, কার ক্যাপাসিটি কেমন। সব গরু কিন্তু একরকম দুধ দেয় না। ফ্রিজিয়ানের মধ্যেও কোনো গরু আছে যে 10 লিটার দুধ দেয়, আবার কোনো গরু আছে 40 লিটার দুধ দেয়। তো এই দিকটা আপনাকে চিন্তা করতে হবে। আর এই যে এখানে আছে আমাদের ফার্মের বাছুরগুলা, তো আপনাদেরকে আমরা দেখাই দিব আমরা দানাদার হিসাবে কি খাবার ইউজ করি। তো আমরা দানাদার হিসাবে বর্তমানে রেডিমেড খাবারগুলো ইউজ করি, কারণ আমরা এখন দানাদার এখন আপাতত বানাইতেছি না। কিছুদিন পর থেকে আর কি ইয়া করব। আর এই যে দেখতেছেন আজব একটা জিনিস, লাল কলা। তো কার কার কাছে আছে কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু আছে, ইনশাল্লাহ আপনাদের পাকার পরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখতেছেন সবগুলাই আলহামদুলিল্লাহ দাঁড়ায় আছে। আর এখন একদম বিকাল টাইম, সন্ধ্যা টাইম হয়ে গেছে। তো বিকালে দুধ দোয়ানোর পরে আর কি খাবার দিয়ে দিছি। কিছুক্ষণ পরে হয়তো বা ঘন্টাখানিক পরে সন্ধ্যা হয়ে যাবে, কারণ দেখতেছেন লাইট ধরায় দেওয়া হয়েছে। তো সবগুলা গরুই আলহামদুলিল্লাহ খাচ্ছে। আর এই যে এখানে বালতিগুলোর মধ্যে পানি রাখা আছে। তো এই বালতিগুলোর মধ্যে পানি রেখে দিছি, কারণ এখানে আর কি ফিড ভিজানো হয় আর এখান থেকে খাবার দেওয়া হয়। আবার যখন গরুগুলা গোসল করানো শেষ হয় তখন এই মাথায় যখন পাইপ আসে তখন বালতিগুলা বইরা রাখি, আমাদের অনেক সুবিধা হয়। তো এই যে এখানে দেখতেছেন এটা হচ্ছে গিয়া ধানের কুড়া, মানে চিকন কুড়া। তো এটা হচ্ছে গিয়া ধানের কুড়া আছে। আর এই যে এখানে হচ্ছে গিয়া আপনার গাভী গরুর ফিড আছে। এটা হচ্ছে গিয়া যে গরু দুধ দেয় ওই গরুকে দেওয়া হয় দুগ্ধজাত গাভীর ফিড। তো আপনাদের একটু দেখায় উপরে তুলে, এটা হচ্ছে গিয়া মোটা ফিডটা, গাভীর মোটা ফিট। তো অনেকে একটা জিনিস খেয়াল করছেন নাকি এটা পরে বলবো। তো এই যে দেখতেছেন এখানে হচ্ছে গিয়া আপনার ষাঁড় গরুর ফিট। এটা হচ্ছে গিয়া ষাঁড় গরুর চিকন ফিট, অনেকে এটাকে মুরগির ফিট ভাবতে পারেন। তো বলে রাখি মুরগির ফিট ভাইবা ভুল করবেন না। আপনাদের যদি আবার যদি দেখা এটারে, তো ভালো করে খেয়াল করে দেখেন, এটা কিন্তু মুরগির ফিট না, এটা কিন্তু ষাঁড় গরুর ফিট চিকনটা। তো এটা হচ্ছে গিয়া ষাঁড় গরুর ফিট। আর এটা হচ্ছে গিয়া গরু মোটা তাজাকরণের ফিড। তো যেই গাভীগুলো আমাদের দুধ দেয় না, তো সবগুলা গাভী ফার্মে দুধ দিবে এমন তো কোনো কথা না। 1-2টা গাভী যেগুলো দুধ দেয় না, ওইগুলা জাস্ট শরীর ঠিক রাখার জন্য, যাতে করে শরীর ভেঙে না যায়। তো সেই জন্য আমরা এই খাবারটা দিয়ে থাকি। আর অবশ্যই আপনারা যদি গাভীর দুধ বৃদ্ধি করতে চান তাহলে কাঁচা ঘাসের উপর নির্ভরশীল হন। কাঁচা ঘাসে কোনো বিকল্প নাই। তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। এন্ড বি এগ্রো ফার্ম এন্ড গার্ডেনিং এর সাথেই থাকবেন।